হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের প্রথম দিন আমরা গ্যারেজে গেলাম এবং সেখানে গ্যারেজ মালিকের সাথে রেটের কথা বললাম। যেখানে রেট হলো পুরো বডিটা তৈরি করে দেবে, 5,20,000 টাকা নেবে। এখানে যে এক্সট্রা যে লাইট আমরা লাগাবো বা বক্স লাগাবো, ফ্যান লাগাবো, সেগুলো কিন্তু আমাদের নিজের খরচা। আর বাকি সমস্ত কিছু খরচা এই 5,20,000-এর মধ্যেই করে দেবে। তো 50,000 টাকা অ্যাডভান্স দেওয়ার পর তারপরের দিন রাত্রিবেলায় চেচিস আমাদের ঢুকলো। বারাসাত থেকে আমাদের ইলামবাজারে চেচিস ঢুকলো এবং ইলামবাজার থেকে 2,000 টাকা ডিজেল ভরে এই গ্যারেজে, দুবরাজপুর গ্যারেজে দিয়ে গেলাম। তারপরের দিন সকালে এলাম এবং চেচিসটাকে একটা ওয়াশ করা হয় সেই দোকানে নিয়ে এসে ভালোভাবে ধুলাম। বডি তৈরি করতে দেওয়ার আগে চেচিসটা যেন সবসময় ভালোভাবে ধুয়ে নেন, কারণ বডি তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু সেগুলো ধুতে পারবেন না। তাই একটু ভালোভাবে ধুয়ে নেবেন। 500-1000 যা নেবে, যেমন আমাদের 500 টাকা নিল এবং 2 থেকে আড়াই ঘন্টা লাগলো। ধুয়ে দেওয়ার পর আবার গ্যারেজে ভরে দিলাম। তারপরের দিন থেকে কাজ কিন্তু শুরু হয়ে গেল। যেহেতু আমাদের টাকা দেওয়া আছে, আরও এক্সট্রা টাকা দিলাম 2 লাখ টাকার মতো। এবং সে মাল অর্ডার করলো, মাল চলে এসেছিলো এবং তারপরের দিন থেকে কাজ শুরু হলো আমাদের গাড়িতে। প্রথমেই দেখুন সেই যে সাইডে চেচিসের উপরে এই যে কাঠের সাপোর্ট বা ডালাতে যত কিছু কাজ হবে সবই কিন্তু শাল কাঠ দিয়ে কাজ হবে এবং কেবিনটা পুরোপুরি বাবলা কাঠের কাজ হবে, ঠিক আছে। তো এই যে এই সাপোর্টটা লাগানোর পর সাইডে অ্যাঙ্গেলগুলো লাগানো হলো, তারপরে কিন্তু কেবিনের কাজ শুরু হলো। তারপরে আমরা যত টাকা দিয়েছি সেই টাকার মাল শেষ হয়ে গেলে আবার কিন্তু টাকা দিই এবং সে মাল নিয়ে এসে আবার কাজে লাগিয়ে দেয়। এই যে পিছনে বাম্পারটা আছে, চেচিসের টাটা গাড়ি চেচিসের যে বাম্পারটা আছে সেটা কিন্তু একটু উপরে করতে বলবেন। কেটে সেটা কিন্তু উপরে করে, সেটা একটু উপরে করতে বলবেন। উপরে যদি না করা হয়, যদিও সব কিছু আপনার গ্যারেজ মালিকই করে দেবে, এইগুলো কিন্তু দেখা সেটা বলছি। যেমন এই বাম্পারটা যদি একটু উপরে না করেন, তাহলে যখন পাথর বা অন্যান্য খালডিল জায়গায় গাড়ি যখন চলবে, একটু খাল জায়গায় যখন নামবে, তখন কিন্তু এই বাম্পারগুলো লেগে যাবে, এই বাম্পারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা একটু উপরে করতে বলবেন। বেশ, এই ছিল কাঠের কাজ। কাঠের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ডালা তৈরি হয়ে গেল এবং তারপরে পাত বসানো হলো। 12 mm পাত বসানো হয়েছে আমাদের। 12 mm পাতের নিচে কিন্তু শাল কাঠই দেওয়া আছে, শাল কাঠের পাটা দেওয়া আছে, তারপরে পাত দেওয়া আছে এবং পাতগুলো ভালোভাবে ঝাল করা হয়েছে। আর আমাদের যে ডালাটা আছে সেটা 5.5 ফুট উঁচু। আপনি আপনার হিসাব মতো আপনি কিসে চালাবেন সেরকম হিসাবে নেবেন। যেমন 28 ফুটের চেচিস, তাই আমাদের কিন্তু 5.5 ফুট ডালাটা উঁচু করেছি। এবং এই দেখুন ডালার পিছনে দুই সাইডে দুটো কিন্তু দরজা করা হয়। যদি পাথর বালি যা কিছু লোড করবেন সেগুলোই দরজা দিয়ে লেবারদের খালি করতে সুবিধা হয়। তাই এই দরজাগুলোকে একটু চওড়া করে করতে পারেন। অনেকজন সরু করে করে, কিন্তু আমাদের একটু চওড়া করে করেছি এবং এখানটা খুব মজবুত বানিয়েছি, কারণ চওড়া করলে সেখানটা ভেসে যাওয়ার মানে একটু বেঁকে যাওয়ার ভাব থাকে, ভয় থাকে। তাই এটাকে একটু মজবুত করে আরও একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে এখানটা ভালোভাবে করেছি। আর ব্যাক ডালাটা সবসময় খেয়াল রাখবেন যেন হালকা হয়। আমাদেরটা একটু আমাদেরটা একটু ভারী করে দিয়েছে, এটা একটু ভুল হয়েছে, আমরা খেয়াল করিনি যদিও। তো এই ব্যাক ডালাটা সবসময় যেন হালকা হয়। ব্যাক ডালাটা হালকা হলে কি হবে, ড্রাইভার এবং খালাসি থাকবে মাল আনলোড করার সময়, লোড করার সময়, তখন কিন্তু তোলাতুলিতে অসুবিধা হয়। আমাদেরটা অনেকটাই ভারী হয়ে গেছে, এটা হালকা রাখার চেষ্টা করবেন। এই যে লোহার কাজগুলো হচ্ছে, এগুলো ঝাল টালগুলো ভালোভাবে দেখে নিতে হবে, কারণ আমরা প্রায় 2 থেকে 3 দিন পর পর গিয়েই কাজগুলো সবকিছু মিস্ত্রির কাছে দেখে আসতাম, গাড়ি থেকে কাজগুলো করাতাম, যেগুলো আমাদের চোখে দেখতাম যে হ্যাঁ
যেগুলো ভুল হয়েছে বা এগুলো করেনি বাদ পড়ে গেছে সেগুলোকে আগে থেকে করিয়ে নিতাম, কারণ পরবর্তীকালে